ধনেপাতা সরষা বাটা ও আমার ঠাম্মার কিন্তু এটা ফেভারিট মাছ। তুই খেয়ে বল তো ভাই কেমন হয়েছে? খাচ্ছিস তো উচ্চ ভাজা দিয়ে বলতে বল, উচ্চ ভাজা টেস্টি বলতে হয়। মানে খুব বড় একটা ঘটনা হয়েছে এক্ষুনি তোমরা দেখলে, আর কি ঘটনা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যার জন্য এত বড় কাহিনী, এই যে টুকি এই হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন দেখো গাইজ, এখন বাজে সকাল 10:30 আর আমি আজকে উঠেছি একদম সকাল 8টায়, কারণ কালকে বোনেরা এসেছে দেখেছো তো, আর আজকে হলো সেকেন্ড দিন ওরা এসেছে, তার জন্য বাড়িতে সকাল থেকে প্রচুর রান্না বান্না, কারণ নতুন জামাই বলে কথা, তো নতুন জামাই এসেছে তার তো আদর আপ্যায়ন অন্যরকমই জানো, তাই সকাল থেকে খুব তোড়জোড় হচ্ছে। এখন আমার ঠাম্মা ওখানে মাছ কাটতে বসে গেছে, কি মাছ কাটছে চলো তোমাদেরকে দেখাই। আর আমার মা সকাল থেকে রান্না বান্না করছে, তো সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন তো আরও রান্নাবান্না হচ্ছে, আমার বোন ওদিকে বাজারে গেছে, মানে বাড়িতে এখন শুধু প্রচুর রান্নাবান্না আর অনেক কাজ, তাই জন্য এখন আমি তোমাদের সাথে সেভাবে কথাও বলতে পারছি না। তার মাঝখানে একটুখানি ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই। আর কালকে ওরা এসছে, কালকে ছিল হচ্ছে ক তারিখ, কালকে হলো 24 তারিখ ছিল, হ্যাঁ ওরা হলো 24 তারিখে এসেছে, আজকে 25 তারিখ, তো ওরা কাল দুপুরে এসেছে আর আজকে আবার ওরা চলে যাবে বিকালে। তা কালকের থেকে আজ অবধি যা যা হচ্ছে সবটা তোমরা পুরো এই ব্লগের মধ্যে দেখতে পারবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সঙ্গে থাকো। আর ওই যে কোনায় দেখো আমার আবির ভাই দাঁড়িয়ে আছে, শোনা একটু হাই করো। ওর কিন্তু প্রচুর জ্বর, তা ও এখানে এসে ও সারা সকাল এখানে থাকবে, এখানে খেয়েছে সব কিছু। ওকে দেখে কেউ মনে করবে না যে ওর জ্বর হয়েছে, ঠিক আছে। আর রান্নাঘরে আমার মা এখন রান্নার কাজে খুব ব্যস্ত, আর আমি এদিকে ঘরের কাজকর্ম করতে ব্যস্ত। চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল থেকে আমার মা রান্নাঘরে ব্যস্ত, ভীষণই পরিমাণে ব্যস্ত, কারণ সেই সকাল 6টায় আমার মা রান্নাঘরে ঢুকেছে আর দুপুর 1:30টায় বেরিয়েছে। তাহলে ভাবতে পারছো এই গরমের মধ্যে কতটা কষ্ট করে সবার জন্য রান্না করতে হয়েছে। সকালের জলখাবার এখন এখানে তৈরি হচ্ছে, তো সবার জন্য মা জলখাবার রেডি করেছে। আর এখানে দেখো কাল বোনে মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টির প্যাকেটটা তো খোলা হয়নি কালকে, আজকে সকালে ব্রেকফাস্টে সবার পাতে মানে একটা করে মিষ্টি দেওয়া হবে, তার জন্য মিষ্টির প্যাকেটটাও খুলেছি। আর এখানে দেখো প্লেট সাজানো হয়ে গেছে, প্লেটে কী ছিল লুচি, সাথে ছিল এখানে ঘুগনি, তারপরে পায়েস, কালকে রাতে ঠাম্মা পায়েস বানিয়েছিল, আর সাথে ছিল এখানে মিষ্টি, কলা আর একটা ডিমের আমলেট। এই সব দিয়ে বোন আর বোনাই দুজনকেই খেতে দিয়েছি, আর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। সারাটা দিন তো এখনো অনেক কাজ, অনেক খাওয়া দাওয়া সব বাকি আছে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। পুঁটি মাছ নিয়ে এসেছে আমার ঠাম্মা, আর এখন পুঁটি মাছ কাটতে বসে গেছে। শোনো দাও তো, ময়লার গাড়িতে ময়লা এসে গেছে, এই বালতিগুলো দিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। এখানে এখন পুঁটি মাছ কাটছে। হ্যালো গাইস, দেখো এই বড় বড় পুঁটি মাছ, এই দেখো এই মাছ কাটা হচ্ছে। এই মাছ সরষা বাটা দিয়ে হবে, ধনেপাতা সরষা বাটা ও জমিয়ে। আমার ঠাম্মার কিন্তু এটা ফেভারিট মাছ, হেভি খাওয়া। আর কি একটুখানি মুসুরির ডাল আর মাছ ভাজা হোক, ঝাল হোক, ব্যাস পুঁটি মাছ ছাড়া আর কোনো কথা নেই। হেভি মাছ, হেভি মাছ আজকে নিয়ে চলে এসেছে তার জন্য। তারপরে আমার বোন বাজারে চলে গেছিলো, আর বাজার থেকে দেখো এখানে খাসির মাংস নিয়ে এসেছে, তো ওকে বলেছিলাম একটু ভিডিও করবি, ও প্রত্যেক সময় যখন যায় ও ভিডিও করতে ভুলে যায়। কি বলবো জানি না, ও ইচ্ছাকৃত করে এটা আমার সাথে কেন করে, বা এমনি ভুলে যায় কি না সত্যি আমি বলতে পারবো না। তো এখানে এখন আমার মা মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, আর তারপর রান্নাঘরে এসে গেছে। আর এখন এদিকে হাফ রান্না কিছুটা কমপ্লিট করেছে, আর এখন কড়াইতে হচ্ছে আমের চাটনি। এই গরমের মধ্যে কিন্তু আমের চাটনিটা সকলের বাড়িতেই হয়ে থাকে, আর আমাদের বাড়িতেও প্রায়ই হয়। বাবা তোমাকে স্নান করাতে নিয়ে আসছে? হ্যাঁ বাবা, গরম জলে স্নান করাচ্ছে? হ্যাঁ গরম জলে স্নান করাচ্ছে বাবা। বসে 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 গামলে বসে কিচ্ছু বলবে দেখি সব দেখি। মাথায় লাগবে কলটা। এই ধরো ধরো বাবা, গামলায় ধরতে পারবে না, ধরেই চান। কিচ্ছু বলবে না, চান করে। সব দেখি, হাত সরা, তোর হাত সরা। শোনা তাকাও, শোনা তাকাও, শোনা এই যে এই যে এই যে এই যে এই স্নান করা, স্নান করা। সেজেছে এই আমাদের সোনা বউ সেজেছে। সোনা তাকাও, সোনা তাকাও। কি নে নে চল, কোন বড় থালা? হ্যাঁ
চলো বসে যে আমরা যাই। ঘরে নিয়ে আয়। এই 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 যে টুকি এই আসো, বউ সেজেছে। বোন বাজারে গেছিলো আর বাজার থেকে আসার সময় তখন মা বলেছিল ওকে একটা জামা প্যান্ট কিনে নিয়ে আসতে বোনের ছেলের জন্য, তাই এখানে কিনে নিয়ে এসছে। আর এই গরমের মধ্যে একটা সুতির জামা প্যান্টের সেট কিনে নিয়ে এসছে। এই জামা প্যান্টের সেটটা কেমন লাগে তোমরা কিন্তু জানিও। আর তারপরে এখানে সবার জন্য বোন ওদের জন্য এখানে দেখো একটা গেঞ্জি, জিন্সের প্যান্ট আর বোনের জন্য একটা শাড়ি এখানে ওদেরকে দেওয়া হলো। যেহেতু প্রথমবার এসেছে তাই জন্য এখানে সব কিছুই দেওয়া হয়েছে। আর এখানে জামা প্যান্ট, শাড়ি, গেঞ্জি সবটাই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়িটা কিন্তু একটা হলুদ কালারের জামদানি আর খুবই সুন্দর লাগছে শাড়িটা। এবার চলো তোমাদেরকে দেখাই সারাদিন ধরে আমার মা যা যা রান্না করেছে, সেই কী রান্না করেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো এখানে করেছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে আমের চাটনি। কারণ এই আমের চাটনিটা তো গরমে বললাম খুবই ভালো। আর সাথে করেছিল মসুরির ডাল। মসুরির ডালটা মানে গরমে একদম যত হালকা খাবার রান্না করেছিল তার মধ্যে হালকা করতে করতে খুব রিচও হয়ে গেছে। তার মধ্যে করেছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, তার সাথে ছিল এখানে স্যালাড, এখানে দেখো গন্ধরাজ লেবু। আর ভাতের সাথে না গন্ধরাজ লেবুর গন্ধটা শুকলেই মনে হয় আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি। আমার এই লেবুটা এতটাই ভালো লাগে। আর এদিকে দেখো লাল লাল একেবারে মাটন কষার ঝোল ফুটছে, জাস্ট দেখে তো মানে একদম ওয়াও ওয়াও ফিল হয়ে গেছে। তো এখানে মা এখন সব বোনাইয়ের জন্য প্লেটে এই সব বাটিতে সাজাবে খাবারগুলো। তো প্রথমে দেখো এখানে আমের চাটনি, তারপরে এক এক করে সব বাটিতে যা যা রান্না হয়েছে তাই সবই এখানে সাজিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা রান্না সত্যি খুব সুন্দর হয়েছিল, কারণ মা একা হাতেই সবটা করেছিল। যে পুঁটি মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, তো এত গরমে এত কিছু যখন রান্না হচ্ছে তাই জন্য মা না, যেহেতু খাসির মাংস রান্না হয়েছে তাই জন্য পুঁটি মাছটা আর করেনি। ওইটা বলেছি ওটা পরে নেক্সট হবে, তো তাই জন্য এই পুঁটি মাছটা আর করা হয়নি। যেহেতু অটোমেটিক্যালি এতগুলো রিচ খাবার হয়ে গেছে আর প্রচণ্ড গরম, বুঝতেই তো পারছো। তো এবার সবাইকে এখন দুপুরের লাঞ্চ করতে দেওয়া হবে, কারণ একটু পরে ওরা আবার চলে যাবে। ওরা ভীষণ ব্যস্ত মানুষ, ওরা থাকতে পারছে না। তাই জন্য অনেকবার করে রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু ওদের সময় নেই। আমার বোনের ভীষণ কাজ, তাই জন্য চলে গেছে। তো এখানে এখন মা থালা সাজিয়ে সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে বোন আর ভাই মিলে খেতে বসে গেছে। আর তোমাদের সাথে তো আলাপই করিয়ে দিইনি, এটা হলো এই যে আমার ভাই আর ওটা হলো বোন। এরা কিন্তু দুই ভাই বোন। তো ভাই প্রথম ঘুরতে এসছে আমাদের বাড়িতে, মানে প্রথম বলতে কি ভাই সবার আগে এসছে। তারপরে বোন ফোন করে ভাইকে জিজ্ঞেস করছে তুই কোথায় গেছিস। ও তখন বললো যে আমি জ্যাঠার বাড়ি এসেছি। তাই তখন বোন বলছে ঠিক আছে তাহলে দাঁড়া, আমিও তাহলে যাবো। তাই ওরা দুজন তখন এসেছে আমাদের বাড়িতে। তো এখানে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করছে। আর আমি ভাইকে জিজ্ঞাসা করছি তুই আগে প্রথমবার খেয়ে বল যে কোন খাবারটা বেশি টেস্টি হয়েছে। ও বলছে সবে আমি উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি, এখন আমি কী করে তোকে বলবো। আমি বলছি কেন, উচ্ছে ভাজাতে কি কোনো টেস্ট নেই, ওটাতেই বেশি ভালো টেস্ট, তুই আমাকে বল যে কেমন খেতে হয়েছে। তাই ও আমাকে এক একটা করে ভেন্ডি উচ্ছে সব মুখে নিয়ে বলছে কি খুব সুন্দর খেতে হয়েছে। তো দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে সবাইকে পরিবেশন করা হয়েছে। আর সবাই খুব সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া করছে। আর লাস্টে খাবার শেষে এই গরমের মধ্যে শুধু আমরা ঠান্ডা জিনিসটাই খুঁজি। তো খাওয়া দাওয়ার শেষে মা এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর ওরা তো খেয়ে দিয়ে উঠতে পারেনি, তার সাথে সাথে রেডি হতে ব্যস্ত। ছেলের হাতে দিও, ছেলে বুঝবে, ওরা ছবি তুলে রাখ, ছবি তুলে রাখ। হ্যাঁ ছেলে বড় হলি বল, আমি যখন এসেছি আমার দেখো গাইজ ওরা এখন চলে যাচ্ছে বাড়ি, তাই তো শোনো আমাদের খুব মন খারাপ। সোনারা এখন বাড়ি চলে যাচ্ছে, তাই তো বাবা আবার আসবে। তো চলো গাইজ ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে জানিও কিন্তু কেমন লেগেছে। ও দেখেছো তোমাদের সাথে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ করে দেখো, ওর কথা কিছু বুঝতে পারবি না। তো চলো টাটা। এ ভাই তুই আবার আসবি, সবাইকে বলছি তোকে বলছি না, তোর আবার রাগ হবে তো। মাকে ধরো, এখন তো সিজন। রানী এবার আসবি, হ্যাঁ এ ভাই তুই আবার আসিস কিন্তু। ফোন করবি, ভাই ঘড়িটা তো নিয়েছিস, ওই ঘড়িটা বাড়িকে ফোন করে নে
সোনা দাদা কি এরা জুতো সিধা কর। না ওটা আমাদের, ওটা আমাদের। মনে করছে জনসন করে তো বাচ্চা এরা নিয়ে আবার আসিস কিন্তু। আমরা এসে তোমরাও যেও। সোনা টাটা। বুঝতে পারছে চলো চলো। না না একদমই না, একদম না। না দেখো এইসব না, এইসব না, এইসব না, এইসব না, না না একদম না, একদম না। ওই সোনা দাদা দেখো গাইস আমাকে জোর জবরদস্তি করে 500 টাকা ধরিয়ে দিয়েছে হাতে। আমার বিকালে তুমি জল দিও। যাচ্ছি তো, চল। তুই যাবি না? যা টোটোতে তুলে দিয়ে। চলো মা তুমি একটু। অনেক টাইম শেষ। হ্যাঁ এবার আবার আসিস। আমি আবার আসবো না, হবো নাই। আমি তো আসি অটোমেটিক। আরে আমি আবার আসবো বললাম তো, তুমি চলো না। কান্না কাটি কি আছে? হবো নাই, আবার এসে তাহলে এটাই কিন্তু খারাপ লাগে। আবার আসবে। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, রেখে দাও। পিসি আসছে। যাও চলো চলো চলো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চল মামা চলো। যা চলো আমি যাচ্ছি। গাইস এইটা তোমরা দেখো, হ্যাঁ, আর এর ভিতরে কি আছে সেটাও তোমাদের জানাচ্ছি। মানে খুব বড় একটা ঘটনা হয়েছে এক্ষুনি তোমরা দেখলে। আর কি ঘটনা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এক্ষুনি কিছুক্ষণ আগে দেখলে আমার বোনেরা চলে গেছে, চলে গিয়ে এমন ঘটনা হয়েছে যার জন্য আবার আমার ভাইকে রিটার্ন আসতে হচ্ছে। পুরো বেলেঘাটা স্টেশন ও নেমে গেছে সবে, আর তখনই ওকে ফোন করে আমরা ডেকেছি যে তুই আবার আমাদের বাড়িতে রিটার্ন ব্যাক কর। তো কেন হয়েছে কারণটা সেটা তোমাদেরকে এবারে বলছি। ওরা যখন চলে গেছে তখন আমার বাবা বাড়িতে ছিল না, কাজে গেছিলো। এবার ওরা আসার পর তখন ওরা চলে যাওয়ার পর বাবা এসছে, তখন এসে দেখছি ওরা নেই। আর আমার বাবা ওর জন্য শোনার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে। আর যেই দেখেছে ওর চলে গেছে, খুব রাগারাগি করছে, ঘরের মধ্যে অশান্তি করছে। তাই জন্য এখন কি করব, তাই সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করেছি, ভাই ওদের সাথেই ছিল। তাই ভাইকে বললাম তুই রানিংয়ে আয়। তো ও যেই ট্রেন থেকে নেমেছে আবার তার পরের ট্রেনে ও ব্যাক করছে আসার জন্য। আর এর ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখো। তো আজকে এই ঘটনা হয়েছে, এবার ভাই আসলে ওর রিয়াকশান শুনবে। ও খালি আসা যাওয়া করছে বেচারা। এটা পুরো একদম আজকে গেল সারাটা দিন পুরো নষ্ট। এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়েছে, সবে স্টেশন নেমেছে, আবার ট্রেন উঠে আবার ব্যাক করেছে, আবার এখানে এসে আবার এক্ষুনি ও চলে যাবে। আজকে সারাটা দিন খালি ওর ট্রেন জার্নি ছাড়া কিচ্ছু না, মানে প্রচুর পরিমাণ ওর জার্নি হয়ে যাচ্ছে। তো চলো এর ভিতরে কি আছে এবার সেটা তোমাদেরকে দেখাই, যার জন্য এত বড় কাহিনী, এবার সেটা তোমাদেরকে দেখাই। তো চলো এর মধ্যে কি আছে আমি তোমাদের দেখাই। প্রথমে চেনটা একটু খুলে নিই, আমি একা একা ভিডিও করছি তো ওই জন্য একটু অসুবিধা হবে, তাও একটু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও চেনটা খুলে নিই। তো এই যে হলো দেখো, ওর জন্য শোনার জন্য একটা ছোট্ট বাজু নিয়ে এসেছে কিনে। এই যে দেখো বাজুর ডিজাইনটা কতটা সুন্দর, এর জন্য কিন্তু এত কিছু হয়েছে। তাই আবার আমার ভাইকে রিটার্ন ব্যাক করে আসতে হচ্ছে। আর কেমন হয়েছে বাজুটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। গাইস এই যে আমার ভাই আসছে, এসে দেখো এই সব হয়েছে আমার বোনের জন্য। এই ঘটনাটা পুরো আমার বোন ঘটিয়েছে। এই যে আমার ভাই, সত্যি রে তোকে কি বলবো ভাই তোর আজকে পুরো জীবন শেষ। বল আমি গিয়ে দাঁড়াতে পারিনি, আমার খেতে এত কষ্ট। ভাই বল, এখানে বল, সবাই শুনুক তোর সাথে আজকে কি হলো। বল, বলবি তো? এনে কাজটা কার খালি করে দিয়েছে, এই খালি এমা তুমি খালি, তুমি কত এত দূর থেকে আনালে খালি বলে খালি কোটো আমি চলে এই খালি কৌটো দিয়েছো তুমি, তোর সাথে প্র্যাঙ্ক করলো? হ্যাঁ ভাই খালি কোটো দিলে তাই বলে। বসতে দে
নামতে পারিস নি? সবাইকে নেমেছি আর ফোন করেছিস। ভাগ্যিস আমি রিটার্ন করেছি, আমি পৌঁছে গেছি। একটু ঠান্ডা জল গুড দিতে বয়, বলেছি। গুড বয়। তখনও বসে গেছে এমনি। না 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 ও হবে না। এ ভাই তোকে আজকে আর যেতে হবে না, শোন তুই কালকে একবার ভোরবেলা এখান থেকে বেরোস, তুই ওদের বাড়িতে এটা দিয়ে। লেট হবে না, কালকে ভোরবেলা উঠবি ফোন। এই হ্যাঁ শোন, আর এখন ট্রেনে প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ কালকে ভোরবেলা না না দেখ সব। না না কালকে আবার ভোরবেলা 5টার সময় শোন, আমি তো হাত জোর করি, আমার পাকাটা নিয়ে বাড়ি যেতে হবে। কালকে শোন আমি কাকা ফোন করে আমার গালাগালি না, আমরা দিচ্ছে। কথা বলবো কাকার সাথে, আমরা কথা বলবো। করার কোনো কথাই এসে জানে হাতে পরিয়ে দেবে নাতির, আর বাড়ি এসে যেটা অশান্তি শুরু করে দিয়েছে। তাহলে বলতে হয় সকালবেলা যখন যাচ্ছ অন্তত হালকা ইঙ্গিত দিতে হয়। ইঙ্গিত কে দিয়েছে? ওকে বলে গেছিল, এবার ও ও ভাবছে বলে যদি গেছে বাবা অনেক। হ্যাঁ হ্যাঁ ভাই, শব্দ শের, শব্দ শের। এবার আমাকে বোতল ছুঁড়ে মারবো, তোর কারণে আমার 20 টাকা আবার রিটার্ন খরচা হলো। আমাকে বলে গেছিল, কিন্তু ব্যাপারটা হারামিরা। বুঝতে পারছিস না। শোন না